ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مع الذين أنعم الله من النبيين والصديقين والشهداء والصالحين إلى آخر الآية সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বিভিন্ন বালা বিপদ আপদ থেকে রক্ষা করে সুরক্ষিত রেখে সুন্দরভাবে তার প্রিয় জায়গা মসজিদে উপস্থিত করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই শুকরিয়া, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনার বিষয় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ 3টি দিন। বিশ্বনবীর জীবনের শেষ 3 দিন আমরা গতদিন শেষ 4র্থতম দিন আলোচনা করেছিলাম। আজকে তৃতীয়, দ্বিতীয় এবং মৃত্যুর দিন এবং বর্তমান পরিস্থিতি সবকিছু মিলিয়ে কিছু কথা আলোচনা করার প্রয়াস পাবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা, বলেন তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার কথা এক না ভিন্ন? উনি কি আজকে একটা বলেন, কালকে আরেকটা বলেন? অথবা এই বিষয়ে একমত বলেছেন, ওই বিষয়ে পরেক্ষণে আরেকমত বলেছেন? বিষয় কি তাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহর বাণীর চাইতে সত্য বাণী, সঠিক বাণী পৃথিবীতে আর কারো নাই, ভবিষ্যতেও হবে না। সে জায়গা থেকে আমাদের দেশে কিছু মানুষ তারা আল্লাহকে নিয়ে যে কটাক্ষগুলো করেছে, যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, এর সমাধান হলো ইসলামী রাষ্ট্র হলো এই মানুষগুলোর বেঁচে থাকার কোনো অধিকার নাই। আপনি যদি মুসলমান হন, আল্লাহ ব্যাপারে এমন কটু মন্তব্য, রাসূল ব্যাপারে এমন কটু মন্তব্য, দ্বীনের কোনো বিধান নিয়ে এমন কোনো কটু মন্তব্য করা যাবে না যা ইসলামের সাব্যস্ত হালালের দিক দিয়ে, অর্থাৎ অস্বীকার করা যাবে না ইসলামের কোনো বিধানকে। সে জায়গা থেকে যখন আল্লাহকে নিয়ে
এত নোংরা বাক্য যারা বলে, যদিও নামে দেখা যায় মুসলমান, কিন্তু এই বাক্য বলার কারণে সে আর মুসলমান থাকতে পারে না, কাফির, অটোমেটিক কাফের। আর অটোমেটিক কাফির হলে, মুসলমান কাফের হলে এটাকে বলে মোরতাদ, মানে ধর্মত্যাগী। আর ধর্মত্যাগীকে ইসলামের পরিভাষায় হত্যা করা জায়েজ। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। তার অন্যতম একটি শ্রেণী হলো ধর্মত্যাগী। ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করার পরে যদি স্বেচ্ছায় বিনা কারণে বিনা বাক্যে আপনি ইসলাম ত্যাগ করেন, এখানে ঢোকার রাস্তা আছে, বের হওয়ার রাস্তা নেই। ঢুকেছেন, থাকতে হবে আমৃত্যু। বের হলেন, আপনার ফায়সালা তরবারি দিয়ে হবে। এটা ইসলামের বিধান। যে মানুষগুলো এই বাক্য আলাপ করেছে আল্লাহ নিয়ে, আপনি বলেন ওই আল্লাহর বিধান, রাসূলের বিধান মোতাবেক বেঁচে থাকার কোনো অধিকার নাই। তাকে তো মেরে ফেলা হয়নি, বিচার করবে কে? আমি আপনি জনে জনে বিচার করব, না বিচার রাষ্ট্রীয়ভাবে হবে? বিচার রাষ্ট্রীয়ভাবে হবে। আমরা কষ্ট পেয়েছি, প্রতিবাদ করেছি। এখন রাষ্ট্রের উচিত তার বিচার করা। যেহেতু রাষ্ট্রীয় ব্যবস্থায় আমাদের দেশ চলে না, মানবরচিত পন্থায় দেশ চলে। মানবরচিত পন্থায় তার বিচার কি হবে? কিছুদিন জেল হবে, জরিমানা হবে, আবার তিনি বের হবেন। বের হয়ে পরে যে আবার তিনি এই কটু মন্তব্য করবে না, এর নিশ্চয়তা কেউ দিতে পারবে না। এজন্য আমরা সরকারের কাছে, দায়িত্বশীলের কাছে অনুরোধ করব, এই ব্যক্তিদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনুন। বর্তমান বিচারের বিধানে যদি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না থাকে, যেই ক্ষমতায় যান, নাম যদি মুসলিম হয়, ইসলাম যদি আপনার ধর্ম হয়, আর আপনি যদি দাবি করেন এই দেশ 90 থেকে 95% মুসলমানের দেশের শাসক, আপনার কাছে অনুরোধ, আইন না থাকলে আইন সংশোধন করে ইসলামের স্বার্থে, আল্লাহ এবং রাসূলের স্বার্থে যে সকল ব্যক্তিরা ইসলাম, আল্লাহ, রাসূলকে নিয়ে কটাক্ষ করে কথা বলে, তাদের আইন সংশোধন করে মৃত্যুদণ্ড কার্যকর করার আইন আপনারা করবেন। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান আমরা জানাই। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার মাগরিবের সালাত পড়লেন, ইমামতি করলেন। এশার সালাতের ওয়াক্ত আসলো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি অসুস্থ হলেন। 2 থেকে 3 বার ওযু করলেন, অজ্ঞান হয়ে গেলেন। আল্লাহ রাসূলের জন্য এশার সালাতের অপেক্ষা করা হচ্ছে। সাহাবীরা জামাতবদ্ধ, প্রেজেন্ট, রাসূল অ্যাবসেন্ট, তিনি আসতে পারছেন না। আল্লাহর নবীর বাড়ি থেকে তার ঘরটা ঠিক এমন মসজিদের সাথে লাগানো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির জানালাটা যে পর্দা সরালেই মসজিদ দেখা যায়। আল্লাহর নবী আসতে পারলেন না, তার জানালার পর্দা সরালেন। সরানোর পরে দেখলেন লোকেরা মসজিদে এশার সালাতের জন্য, রাসূলের জন্য অপেক্ষমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলে পাঠালেন, তুমি তোমার বাবা আবু বকরকে সংবাদ দাও, তিনি সালাতের ইমামতি করুক, লোকদেরকে নিয়ে তিনি যেন সালাতের ইমামতি করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি না করছেন যে না, এটা হতে পারে না, এটা করেন না। অথচ আল্লাহ রাসূল বলছেন, তুমি তোমার বাবাকে সংবাদ দাও, তোমার বাবার নেতৃত্বে মানুষেরা সালাত আদায় করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু নাকচ করে দিচ্ছেন। এটা তিনি চাচ্ছেন না তার জীবদ্দশাতেই তার পিতা সালাতের ইমামতি করুক। তখন আল্লাহর নবী একটা বাক্য বললেন, তিনি বললেন, ইন্না কুন্না সাওয়াহিবা ইউসুফ, তোমরা কি ইউসুফের সঙ্গী সাথীর মতো করছো? যে ইউসুফ একটা বলেছিলেন তার সঙ্গীদেরকে, তার সাথীদেরকে, তার সাথীরা তার কথার বিরুদ্ধাচরণ করছিল, মানতে চাচ্ছিল না, তুমিও ঠিক এরকম আচরণ করছো? তিনি বললেন, মুরু আবা বাকরিন ফাল ইউসাল্লি বিন নাস, তুমি আবু বকরকে সংবাদ দাও, সে যেন মানুষকে নিয়ে সালাত আদায় করে। সম্মানিত উপস্থিতি, পরবর্তীতে
আবু বকরের কাছে সংবাদ পাঠানো হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার সালাতের ইমামতি করলেন। এই যে ইমামতি শুরু করলেন, যতদিন তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন ততদিন আল্লাহ রাসূলের অনুপস্থিতিতে, আল্লাহ রাসূলের মৃত্যুর পর তিনি মদিনার রাষ্ট্রপতি এবং তিনিই মসজিদের ইমাম। এর দ্বারা প্রমাণ হয় মুসলিম শাসক হবার যোগ্যকে, মুসলিম শাসক হবার যোগ্য সে ইমামতি করে সালাত পড়াতে পারে। যে মুসলিম শাসকের রাষ্ট্রপ্রধান তিনি, যিনি ওই দেশের জাতীয় মসজিদের সালাত পড়ানোর দায়িত্ব পালন করতে পারবেন, তিনিই মুসলমানদের নেতা এবং শাসক হবেন। আল্লাহ রাসূল চলে যাচ্ছেন, আবু বকরকে সালাতের ইমামতির ইঙ্গিত করলেন, সংবাদ দিলেন। আবু বকর ইমামতি শুরু করলেন। আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করলেন, তিনিই তো খলিফা নিযুক্ত হলেন। আল্লাহ রাসূল ইঙ্গিত দিয়ে যাচ্ছেন যে আমি না থাকলে আমার পরবর্তীতে নেতা মেনো আবু বকরকে, এই ইঙ্গিত তিনি দিয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর একদিন পূর্বে এই ঘটনাটি ঘটেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সবচেয়ে ছোট ওয়াইফ, কনিষ্ঠা স্ত্রী, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর একদিন আগে, সোমবারে মারা গেছেন, রবিবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে বলছেন যে আমার তো কিছু দিনার ছিল, দিনার বুঝেন তো, দিনার যে মুদ্রা সোনার তৈরি এটাকে বলা হয় দিনার, আর যে মুদ্রা রূপা দিয়ে তৈরি এটাকে বলা হয় দিরহাম। দিনার হলো ওটা কয়েন, কিন্তু গোল্ড, সোনা দিয়ে তৈরি, স্বর্ণের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আমার কয়েকটা দিনার ছিল না, দিনারগুলো কোথায়? ওগুলো নিয়ে এসো, ওগুলো তো আমি তোমাকে দান করে দিতে বলেছিলাম, তুমি কি দিনারগুলো দান করে দিয়েছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে কুলতু লা ওয়াল্লাহি, তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি আমি ওগুলো এখনো দান করে দিইনি। লাকাদ কানা সুগুলানি ওয়া জাউকা, হে আল্লাহ রাসূল, আপনি যে অসুস্থ ছিলেন, এই টানা আপনি অসুস্থ, আপনার সেবা করতে গিয়ে, আপনার বিভিন্ন খেদমত করতে গিয়ে আমি ভুলেই গেছি, আপনি যে দিনারগুলো দান করে দিতে বলেছেন আমি ভুলে গেছি, আল্লাহর কসম করে বলছি, ইচ্ছা করে নয়, অনিচ্ছাতেই আমি ভুলে গেছি আপনার সেবা করতে গিয়ে। সুম্মা ফাদা বিহা সুম্মা ওয়াদাহা কাফিহি, এরপর আল্লাহ রাসূল বলেন ঠিক আছে ওই দিনার নিয়ে এসো, তুমি যেহেতু দান করনি দিনার নিয়ে এসো। কয়েকটি হাদিসে এই ঘটনা এসেছে, সব হাদিস এক করলে পাবেন কয়টা দিনার ছিল, পরিমাণ কত, দেখবেন 5 থেকে 9। কোন হাদিসে, যেমন আমি যে হাদিস এখন বলছি এটি মেশকাত থেকে আমি কোট করছি, এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার দিনার ছিল 6টি অথবা 7টি, অন্য হাদিসে 5টি, কোন হাদিসে 8টি বা 9টি। তো এর রেঞ্জ পরিমাণ ছিল 5 থেকে 9। কয়েকটি হাদিস এক করলে পাবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মারা যাচ্ছেন তার একদিন আগে তার সম্পদ যা আছে তা 5টা থেকে 9টা দিনার মাত্র। আয়েশাকে বললেন নিয়ে এসো, আমার কাছে নিয়ে এসো। এরপর তিনি বললেন মা যুন্নু নাবিয়্যিল্লাহ, আল্লাহর কোন নবীর উচিত নয়, আল্লাহর কোন নবীর শোভনীয় নয়, আল্লাহর কোন নবীর জন্য ভালো নয়, লাউ লাকি আল্লাহ আযজা ওয়া জাল্লা, যে তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন এমতো অবস্থায়, ওয়া হাযিহি ইনদাহু, যে তার কাছে এই দিনার থেকে যাবে, আর ওই দিনার তিনি রেখেই নবী মারা যাবেন, দান না করে, এমনটি কোন নবীর জন্য শোভনীয় নয়, ভালো নয়, কল্যাণকর নয়। বলুন সুবহানাল্লাহ। নবী আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন? আপনি মারা যাবেন, কোটি কোটি টাকার সম্পদ রেখে যাবেন, তাই না? এই মেসেজ দিচ্ছেন না? তিনি তার আদর্শ দিয়ে প্রমাণ করে যাচ্ছেন মুসলমান তুমি মারা যাবে, মারা যাওয়ার আগে তোমার সম্পদ রেখে যেও না, সম্পদ দান করে দিয়ে যাও। আর আমরা কি করি?
মারা যাবার আগ পর্যন্ত সম্পদকে কুক্ষিগত করে রাখি, ধরে রাখি, মরে যাচ্ছি তবুও মুখ দিয়ে বের হয় না, আমার 20 বিঘা জমি আছে, 1 বিঘা জমি মাদ্রাসাতে দিয়ে দাও, 1 বিঘা জমি এতিমদের থাকার ব্যবস্থা করে দাও, আবাসন করে দাও, 5 কাঠা জমি মসজিদে দাও, আমাদের মুখ দিয়ে বের হয় না। অথচ আমরা অনেক বিঘা, শত শত বিঘা সম্পদ রেখে যাচ্ছি, কোটি কোটি টাকা আমাদের ব্যালেন্স, ব্যাংকে ব্যালেন্স আছে, আমরা বলি না 2 লক্ষ টাকা 1 কোটি টাকা আমার জন্য ব্যয় করে দাও, আমি বেঁচে থাকতে আমার হাত দিয়ে দান করে যেতে চাই, মুখ দিয়ে আমাদের বের হয় না। নবী মারা যাচ্ছেন, মাত্র 5 থেকে 9টা স্বর্ণের দিনার, নবী বলছেন এটা রেখে আমি নবী চলে যাব, এটা নবীর জন্য শোভা নয়, এটা নবীর জন্য ভালো নয়, নবীর জন্য সুন্দর নয়। অথচ যেদিন এই ঘটনা ঘটছে, এই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা লোহার বর্ম ছিল, লোহার বর্ম, যে বর্ম পরে তিনি যুদ্ধ করতেন, লোহার বর্ম আল্লাহ রাসূলের একটা ছিল। যখন তিনি বলছেন এই ঘটনাটা যে 5 থেকে 9টা দিরহাম এটা দান করে দাও, রেখেছো কেন? এটা রেখে তো আমি মৃত্যুবরণ করতে পারি না, এটা নবীর জন্য ভালো নয়। ওই দিনেও নবীর লোহার নিজের বর্ম অর্থের অভাবে তিনি একজন মানুষের কাছে বন্ধক রেখে 30 সা জব নিয়েছেন। 1 সা মানে যদি 2.5 কেজি ধরি, তাহলে 30 সা মানে 75 কেজি, 30 দুগুণ 60, 30 সাথে 15, তাহলে 30 সা জব নবী অর্থের কারণে তার লোহার তৈরি ওই বর্ম একটা মানুষের কাছে রেখেছেন, বিনিময়ে বলেছেন বাবা আমার 30 সা জব দাও, টাকা যদি দিতে পারি তো দিলাম, না হলে আমার লোহার বর্মের দাম বেশি হবে, বিক্রি করে তুমি নিয়ে নিও। এইভাবে বন্ধক রেখে নবী 30 সা জব নিয়েছেন। ওই বর্ম এখনো ওই ব্যক্তির কাছেই আছে, তিনি ফেরত নিতে পারেননি, তার কাছেই আছে। সেই নবী বলছেন এত সম্পদ আমি রেখে যাব, এটা নবীর জন্য শোভাকর নয়, ভালো নয়। তাহলে নবী আমাদেরকে শেখালেন তোমরা দান করে জমা করো আখিরাতের জন্য, এটাই জমা। আর যা তোমরা রেখে দিবে এটা তোমার নয়, এটা তোমার ওয়ারিসের সম্পদ। তুমি যা রেখে যাচ্ছ এটা তোমার নয়, এটা তোমার ওয়ারিসের, তোমার সন্তানদের, তোমার বংশধরের। তোমার কি? তোমার তা যা তুমি দান করে দিয়ে যাচ্ছে এটা তোমার, এটা তোমার অ্যাকাউন্টে, আল্লাহর অ্যাকাউন্টে ব্যালেন্স গুলো যোগ হচ্ছে, এর পাওনা আল্লাহ যথাযথভাবে একদিন দিবেন। এটা নবী আমাদেরকে বুঝিয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে নবীর মৃত্যুর একদিন পূর্বের ঘটনা হলো এই। এখন আমাদের মৌসুম, আপনারা ধান তুলেছেন, এই যে আপনারা ক্ষেত থেকে ধান তোলেন নাই, এই ধান তুললে 20 মণে 1 মণ কমপক্ষে দিতে হবে। এর আগে ওসরে আলোচনা করেছিলাম না, এটা দেওয়া ফরজ। রাসূল যেটা দান করলেন এটা দান, সাদাকা, এটা ফরজ ছিল না। কিন্তু আপনি যে ধানটা এখন বাড়িতে নিয়ে আসছেন এটা আপনাকে দেওয়া ফরজ, দিতেই হবে। যদি না দেন পিটন খেতে হবে, যদি না দেন এর বিনিময়ে জাহান্নামে যেতে হবে, যদি না দেন, অস্বীকার করেন, আপনার মুসলমানিত্ব টিকবে কিনা সন্দেহ আছে। এই মুসলমানিত্ব টিকানোর জন্য হলেও বেশি না দেন, অন্তত যে পরিমাণ দিলে ওসরের হক আদায় হবে কমপক্ষে 20 মণে 1 মণ দিবেন। যারা দিয়েছেন আল্লাহ তাআলা তাদের সম্পদে আরো বারাকা দিন, বলুন আমিন। যারা দেন নাই এখনই বসে থেকে আপনারা এই পরিকল্পনা করুন যে বাড়িতে গিয়ে এই ওসর যা বাসায় এসেছে এখান থেকে আপনারা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ওসর যেখানে যেখানে দেওয়া যায় সেখানে দিবেন। মসজিদে ওসর দেওয়া যায় কিনা, জাকাত দেওয়া যায় কিনা, পৃথিবীর কোনো আলেম বলবে না মসজিদে জাকাতের টাকা দেওয়া যায়, মসজিদে ওসর দেওয়া যায়, এটা কোনো আলেম বলবে না, আমিও বলবো না। তবে হ্যাঁ, অতিরিক্ত দান হিসাবে দেওয়া যায়। তবে ওই মসজিদে ওসর জাকাত দেওয়া যায় যে মসজিদ থেকে দিনের খেদমত হয়, দিনের প্রচার হয়, প্রসার হয়, অথবা যদি কোনো লাইব্রেরি থাকে যে ওই টাকা দিয়ে বই পুস্তক, ইসলামী বই পুস্তক, কোরআন হাদিস কেনা আছে, ফ্রি, ওই এলাকার মানুষ এসে পড়ে, রেখে চলে যায়, এইভাবে খেদমত হয়। মসজিদ থেকে মসজিদ কেন্দ্রিক লিস্ট হয় গরিবদেরকে দান করার, সাদাকা করার, এরকম যদি মসজিদ কেন্দ্রিক হয় কোন মসজিদে, সেই মসজিদে দিবেন। কিন্তু ওসরের আর জাকাতের টাকা দিয়ে মসজিদের বিল্ডিং বানাবেন, এজন্য ওসর আর জাকাতের টাকা মসজিদে দেওয়া জায়েজ
নাই, জাকাতের খাত আলাদা। তবে যদি এগুলো আপনার মসজিদ থেকে হয়ে থাকে, এই কর্মকাণ্ডগুলো যদি চলে, তাহলে সেই মসজিদে দিবেন, কোনো সমস্যা নাই। সম্মানিত উপস্থিতি, ব্যাখ্যার মতোই দিতে হবে। আমি এখানে ইমামতি করি বলে কমিটিকে খুশি করার জন্য যদি বলি যে উসরের ধান আপনি মসজিদে এনে দিবেন, উসরের ধান আপনি দিতে পারবেন না। এই অ্যাক্টিভিটিস যদি এখানে থাকে তাহলে দিবেন, না থাকলে আপনি দিবেন না। যেখানে দেওয়ার সেখানে দিবেন, তবে দিবেন, না দিলে গুনাহগার হবেন। সম্মানিত উপস্থিতি, সেই জায়গা থেকে উসর বাদেও যদি আপনাদের সদাকা বা দান করতে তো হয়, সেখান থেকে হলেও আপনি মসজিদে দিবেন, সেখান থেকে আপনি মসজিদে দিবেন, আপনার দানের টাকা থেকে মসজিদে দিবেন। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর একদিন আগে তিনি আমাদেরকে শিখিয়ে যাচ্ছেন দান করে যাওয়ার, নিয়ে যাওয়ার নয়। কবরে কিছু নিয়ে যাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার মৃত্যুর ঠিক 2 দিন পূর্বে এত কথা বলে গেলেন, আমি আপনাকে কতটুকু বলতে পারবো জানি না। রবিবারে তিনি এই কথাগুলো বললেন, পরের দিন সোমবার, যেই দিন তিনি মারা গিয়েছিলেন, সোমবারের ফজরের ওয়াক্তে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখনও জামাতে আসতে পারতেছেন না। তিনি এত অসুস্থ, যেদিন মারা যাচ্ছেন ওই দিন জামাতে শরীক হতে পারছেন না। আল্লাহর নবী ফজরের ওয়াক্তে আবার জানালার পাশে বসে পর্দা সরিয়ে দিলেন। এক দৃষ্টে, এক অপলক নয়নে তিনি মসজিদের দিকে তাকিয়ে আছেন। মানুষেরা আল্লাহ রাসূলের জন্য অপেক্ষা করে প্রতি ওয়াক্তেই, না জানি নবী শারীরিকভাবে একটু সুস্থ হবেন, আবার আমাদের সাথে ইমামতি করবেন, মসজিদে আসবেন, একটু অপেক্ষা করতেন। কিন্তু এই দিনে আল্লাহর নবী পর্দা সরিয়ে অপলক নয়নে, পলক না ফেলে এক দৃষ্টিতে মসজিদের দিকে চেয়ে আছেন। কেননা তিনি দেখছেন আবু বকরের নেতৃত্বে তখন মানুষেরা অলরেডি সালাত, জামাত, শরীক, জামাত শুরু করেছে, জামাতের শরীক হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই জামাতের দিকে তাকিয়ে আছেন এক দৃষ্টে, তাকিয়ে থেকে তার চেহারার মধ্যে নূর বলেন, তার চেহারার যে অবয়ব এত সুন্দর আকার ধারণ করলো, লাল হয়ে গেলে এত সুন্দর আকার ধারণ করলো, এত সৌন্দর্য মণ্ডিত হলো খুশিতে তার চেহারা। নবী তাকিয়ে তাকিয়ে দেখছেন, আর চেহারা অত্যন্ত খুশিকর, ভালো লাগার মতো একটা ফেস আল্লাহর নবীর চেহারাতে ওই সময় লক্ষণীয় হচ্ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর 680 নম্বর হাদিসে পাবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কাআন্না ওয়াজহাহু ওয়ারাকাতু মুসহাফ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল যখন অপলক দৃষ্টিতে ওই মসজিদের নামাজের জামাত দেখছেন, আর ওই সময় রাসূলের ফেস, রাসূলের মুখমণ্ডল ছিল ঠিক যেন কোরআনের এক একটা পাতার নাই। বলুন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল এক দৃষ্টিতে জামাতের দিকে তাকিয়ে আছেন, তার মুখের ফেসগুলো অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। কেমন ভালো লাগছে তিনি বলছেন যে কাআন্না ওয়াজহাহু ওয়ারাকাতা মাসহাফ, যেমন কোরআনের মাসহাফ, যেমন কোরআনের এক একটি পাতা, মনে হচ্ছিল নবীর চেহারা কোরআনের এক একটা পাতার মতো উজ্জ্বল। আল্লাহর নবী এত খুশি এই ফজরের জামাতটা দেখে। তিনি ফজরের জামাত দেখলেন, অপলক নয়নে তিনি তাকিয়ে থাকলেন, এবং তিনি শেষ কিছু কথা বলেছিলেন। তারপর কিছু সকাল হলো। একটু সকাল যখন হলো, তিনি এক এক করে তার পরিবারের লোকদেরকে কাছে ডাকছেন। তিনি প্রথমেই তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে তিনি কাছে ডাকলেন। কাছে ডেকে নিয়ে অনেক কথা বললেন। কানে কানে আরো কাছে ডাকলেন, কানে কানে কি যেন বললেন। ফাতেমা কাঁদতে লাগলেন। ফাতেমা যখন কাঁদতে লাগলেন রাসূলের কথা শুনে, আল্লাহ রাসূল আবার ডাকলেন। ফাতেমা মুখের কাছে কান নিয়ে গেল। আল্লাহ রাসূল কানে মুখে আবার কি যেন বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাসতে লাগলেন। এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন ফাতেমাকে তার বাবা এইভাবে কাছে ডাকলো, এইভাবে কথাগুলো কানে মুখে বলল, আমি এই কথা ফাতেমাকে
অনেক পরে জিজ্ঞাসা করেছিলাম, ফাতেমা, তোমার বাবা যেদিন মারা যায় তোমাকে কাছে ডেকে কি যেন কানে বলেছিল, তুমি কাঁদতেছিলা, পরে কি যেন বলেছিল, তুমি হাসছিলা, কি বলেছিল আমাকে বলবে কি? আল্লাহ রাসূলের ওফাতের অনেক পরে ফাতেমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাকে বলেছিলেন যে আমার বাবা প্রথমে যখন আমাকে ডেকেছিল, ডেকে বললেন, মারে, আমার সময় এসেছে, আমি হয়তো আর পৃথিবীতে বেশিক্ষণ নেই, আমি চলে যাব, চলে যাওয়ার ডাক আমার চলে এসেছে, আমার বাবা যে চলে যাচ্ছে তাকে আমি হারাতে বসেছি, এই জন্য আমি কাঁদছিলাম। আমার বাবা চলে যাবে আমাকে বলছিল, আমি সহ্য করতে পারিনি, আমি কাঁদছিলাম। আমার কান্না দেখে আমার বাবা আবার ডাকলেন, ডেকে বললেন, মারে, কাঁদিস না, আমার মুহাম্মাদের পরিবারের মধ্য থেকে আমি মারা যাওয়ার পরে সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ হবে সে হলো কেবলমাত্র তুমি ফাতেমা, তোমার সাথেই প্রথম আমার সাক্ষাৎ হবে, তুমি কেঁদো না। আমার বাবা যখন এই সংবাদ আমাকে দিল যে আমার পরিবারের মধ্য থেকে আমি আমার বাবার সাথে আবার পুনরায় দেখা করতে পারবো, তখন আমি খুশি হলাম, খুশিতে হেসে দিয়েছিলাম। সত্যিই তাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেলেন তার পরিবারের সদস্যদের মধ্যে সর্বপ্রথম মারা গিয়েছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মারা গিয়েছিলেন। তার সাথেই পরে তার বাবার সাথে প্রথম সাক্ষাৎ হয়েছিল, এটি বাস্তব হয়েছিল, সে কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমাকে জানিয়ে দিয়েছিলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিনেই ফাতেমাকে একটা উপাধি দিয়েছিলেন, যে খুশির খবর শুনে ফাতেমা হেসেছিলেন। তার আরেকটা কারণ ছিল, তিনি হবেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যে জান্নাতে যত রমণী, যত নারী, সকল নারীদের নেত্রী হবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেছেন, আমার বাবা আমাকে এই সংবাদ ওই দিন দিয়েছিল কানে কানে, যে তুমি তো নারীদের নেত্রী হবা, তোমার সাথেই তোমার প্রথম সাক্ষাৎ হবে, তুমি কাঁদছো কেন? আর তারপরেই আমি হেসেছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট দেখে, তার অনেক কষ্ট হচ্ছিল ওই সময়, মেয়ে বাবার কষ্ট দেখে তিনি বললেন, ওয়া কারবাহু, ওয়া কারবাহু, হায় আব্বা, আপনার এত কষ্ট, আপনার এত কষ্ট, এত যন্ত্রণা, এত কষ্ট আপনার। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে সান্ত্বনা দিচ্ছেন। তিনি ফাতেমাকে বলছেন, লাইসা আলা আবিকি কারবুন বাদাল ইয়াউম, মা তুমি কেঁদো না, এই যে আজকেই তো কষ্ট, আজকের পরে তোমার বাবাকে আর কোনোদিন কষ্ট ভোগ করতে হবে না, আজকেই তোমার বাবার জন্য কষ্ট ভোগের শেষ দিন, আজকের পরে তোমার বাবাকে আর কোনোদিন কষ্ট ভোগ করতে হবে না। অর্থাৎ যদি তিনি মারা যান তাহলেই তো তার ফলাফল ভালো, তাহলেই তো সুখের জায়গা, শান্তির জায়গা বিশ্বনবীর জন্য তিনি জানতেন। তাই তিনি বলছেন, মৃত্যুর পূর্বে যে যন্ত্রণা, মৃত্যুর আগের যে কষ্ট, এই আজকে সামান্য একটু কষ্ট হচ্ছে রে মা, তবে এই কষ্টটাই আমার জন্য শেষ কষ্ট, আজকের পরে আমার আর কোনো কষ্ট নেই। এভাবে তিনি তার মেয়েকে বিভিন্ন কথা বলে সান্ত্বনা দিচ্ছিলেন। তিনি তার নাতি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কাছে ডাকলেন, ডেকে তাদেরকে চুমু খেলেন, তাদেরকে কাছে ডাকলেন, আদর করলেন। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখেন। আমাদের উচিত, যদি আমরা বিপদে পড়ি অথবা অসুস্থতায়, জানি না তো কখন মারা যাব, আমাদের পরিবারের লোকদেরকে কাছে ডাকা উচিত, ডেকে বিভিন্ন কথা বলা উচিত, অন্তত ক্ষমাটা চেয়ে নেওয়া উচিত আমাদের জন্য, আমরা তো অনেক গুনাহগার। প্রত্যেকটা মানুষকে ডেকে পরামর্শ দেওয়া উচিত। তিনি তার দুই নাতিকে কাছে ডাকলেন, ডেকে তাদেরকে চুমু খেলেন, আদর করলেন। আদর করার পরে তাদের কিছু পরামর্শ দিলেন, কিছু উপদেশ দিলেন। এই সময় হাসান আর হুসাইনের বয়স ছিল 8 থেকে 7, 7 থেকে 8, এই বয়সে আল্লাহ রাসূল মারা গিয়েছিলেন। এরপরেই আল্লাহ রাসূল আয়েশাকে ডাকলেন, আয়েশাকে ডেকে বললেন, আয়েশা, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, আমি খুব কষ্ট ফিল করছি, অনুভব করছি। ওই যে 7ম হিজরিতে খয়বার যুদ্ধের সময়ে মুহররম মাসে
একজন মেয়ে, একজন নারী আমাকে দাওয়াত করেছিল। বলেন, এরপরেই আল্লাহ নবী আবারও অপলক দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়ে আছেন, বাড়ির ছাদের দিকে তাকিয়ে আছেন, এবং তিনি তার এক হাতের আঙ্গুল অথবা তার একটি হাত তিনি উপরে উঠালেন, উপর দিকে উঠালেন। উঠানোর পরে তিনি, আজকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের অংশ, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা নিসার 69 নম্বর আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি, যে অংশ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন তেলাওয়াত করবেন। তার মৃত্যুর পূর্বেক্ষণে তিনি ওইভাবে ছাদের দিকে তাকিয়ে আছেন, তার হাত, এক হাত উপরে উঠালেন। উঠানোর পরে তিনি তেলাওয়াত করছেন, মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহর নবী এই আয়াত তেলাওয়াত করলেন, যার অর্থ হলো এই, আল্লাহ তাআলা বলেন যে সমস্ত মানুষেরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, যে মানুষেরা আল্লাহকে মানে, রাসূলকে মানে, ওই মানুষেরা তো তারা তো তাদের সাথেই থাকবে। মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, এই মানুষেরা যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে, তারা থাকবে তাদের সাথে যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, অনুকম্পা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তিনি, তার নিঃশ্বাস বন্ধ হবে এই সময়ের কথা এখন বলছি, তিনি হাত উপরে উঠালেন, তিনি এই আয়াত তেলাওয়াত করছেন, আর তিনি বুঝাচ্ছেন যে যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে তাদের হাসর নাসর থাকার জায়গা হবে তাদের সাথে যাদের উপরে আল্লাহ দয়া করেছেন। প্রশ্ন, আল্লাহ দয়া করেছেন কাদের উপরে? তারা কারা? এই আয়াতে আল্লাহ বলেন, মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। যারা নবী, যারা সিদ্দিক, যারা শহীদ, যারা সৎ কর্মশীল বান্দা, তাদের সাথে তাদের থাকার জায়গা হবে যারা আল্লাহ এবং তার নবীকে মেনেছিল। ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আর তাদের সঙ্গী সাথী, তারা যাদের সাথে থাকবে তাদের সঙ্গী সাথী কতই না ভালো। তারা যে সঙ্গীদের সাথে থাকবে নবীদের সাথে, নবীরা কতই না ভালো। তারা সিদ্দিকদের সাথে থাকবে, সিদ্দিকেরা কতই না ভালো। তারা শহীদের সাথে থাকবে, শহীদেরা কতই না ভালো। তারা সালেহীন নেককার বান্দাদের সাথে থাকবে, তারা কতই না ভালো। আল্লাহর নবী এই আয়াত তেলাওয়াত করলেন, করে তিনি বললেন, আল্লাহুম্মা গফিরলি, এ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, আমার প্রতি দয়া করো, ওয়ালহিকনি বির-রাফিকিল আ'লা, আয় আল্লাহ আমার পরম বন্ধু আল্লাহ তোমার সাথে আমার সাক্ষাৎ ঘটিয়ে দাও। আল্লাহুম্মা রাফিকাল আ'লা, আল্লাহুম্মা রাফিকাল আ'লা, আল্লাহুম্মা রাফিকাল আ'লা, সালাসা মাররাতিন। একই কথা তিনি তিনবার বললেন। বলার পরেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত উপস্থিতি, এভাবে আল্লাহ রাসূল মারা গেলেন। মারা যাওয়ার আগেই তিনি আয়াতের যে অংশ পড়লেন, সেই অংশের মাধ্যমে রাসূল চলে যাচ্ছেন। নিঃশ্বাস বন্ধ হবে হবে ভাব, তখনও বলে যাচ্ছেন, উম্মতেরা তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা থাকতে পারবে নবীদের সাথে, তোমরা থাকতে পারবে সিদ্দিকদের সাথে, তোমরা থাকতে পারবে শহীদদের সাথে, তোমরা থাকতে পারবে সালেহীনদের সাথে। আমি নবী চলে যাচ্ছি, যদি নবী এবং আল্লাহর আনুগত্য করো, চলে গেলে কি হবে? আমাদের সাথে তোমরা থাকতে পারবে। নবী ইঙ্গিত করে বুঝিয়ে দিয়ে তিনি তার রবের সাথে সাক্ষাৎ করলেন, তিনি ইন্তিকাল করলেন। সম্মানিত উপস্থিতি, ইন্তিকালের পরে অনেক ঘটনা, এগুলো বলতে আরেকটা জমা লাগবে। আমি বলতে চাচ্ছিলাম, সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, যদিও আজকের আলোচনার বিষয় নয়, কিন্তু প্রেক্ষাপট আমাদের বড় ভয়াবহ। আপনারা সবাই জানেন আমরা কিয়ামতের খুব নিকটে অবস্থান করছি। দিন আজকে যা যাচ্ছে, আগামী দিন যা আসছে, আসার দিন যাওয়ার দিনের চাইতে খারাপ। অর্থাৎ যাই দিন ভালো, আসে দিন খারাপ। কথাটা কিছুটা ঠিক, কেননা আমরা কিয়ামতের খুব সন্নিকটের দিকে ধাবিত হচ্ছি। আর কিয়ামতের আগের পরিস্থিতি খারাপ হবে, এটি আল্লাহর নবী বলেছেন। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের পূর্বের অন্যতম একটি আলামত, কিয়ামতের পূর্বে ঘন ঘন ভূমিকম্প হবে।
গত জুমা থেকে নিয়ে গতকাল পর্যন্ত বেশ কয়েকবার ভূমিকম্প হয়ে গেছে। আমরা টের পাই আর না পাই, ভূমিকম্প কিন্তু চলমান হচ্ছে। প্রশ্ন, ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প হচ্ছে কেন হয়? একটা হাদিস, আজকে একটু বেশি সময় নিচ্ছি, ক্ষমা করে দিবেন। এই হাদিস বলে আমি আমার খুতবার প্রথম অংশের ইতি টানবো ইনশাআল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইজাতুখিযুল ফায়উদুলান, যখন মানুষেরা যুদ্ধলব্ধ মাল আত্মসাৎ করবে, যুদ্ধলব্ধ মাল মানুষ যখন আত্মসাৎ করবে, ওয়াল আমানাতা মাগনামান, এবং আমানতের খিয়ানত করবে, ওয়াজ যাকাতা মাগরামান, এবং যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। আপনার উপর যাকাত ফরজ না, যাকাত দেওয়া লাগবে বললেই মানুষ মনে করে এটা আমার জন্য বোঝা, মনে হচ্ছে আমার উপর জরিমানা আরোপ করেছে, মনে হচ্ছে আমার উপর ট্যাক্স ধরেছে, মনে হচ্ছে জোর করে আমার থেকে টাকাটা নিতে আসছে, অথচ এটা ফরজ দিতেই হবে, আমরা দিচ্ছি না। যাকাত দেওয়াটা এখন আমাদের কাছে বোঝা মনে হয় না, জরিমানার মতো মনে হয় না? নবী এখানে একটা একটা করে বলে যাচ্ছেন যে যুদ্ধলব্ধ মাল খেয়ানত করা হবে, আমানত খেয়ানত করা হবে, যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, দিতে চাইবে না, কষ্টকর মনে হবে। ওয়াতু আল্লিমা লিগাইরে দ্বীন, দ্বীনের শিক্ষা থাকবে না, শিক্ষা হবে দ্বীন বর্জিত। শিক্ষা থাকবে কিন্তু ইসলামের শিক্ষা থাকবে না। আজকে দেখবেন স্কুল হচ্ছে অহরহ, কলেজ অহরহ, কিন্তু দ্বীনি প্রতিষ্ঠান, মাদ্রাসা শিক্ষার প্রতিষ্ঠান খুবই কম, থাকলেও আমরা ছেলে নিয়ে সেখানে দিই না। কেন দিই না? কারণ এই শিক্ষা শিখে আমার ছেলে মেয়ে ডাক্তার হতে পারবে না, এই লেখাপড়া করে আমার মেয়ে ছেলে ইঞ্জিনিয়ার হতে পারবে না, এটা শিখে আমার ছেলে মেয়ে বিসিএস ক্যাডার হতে পারবে না। দুনিয়ার স্বার্থ নাই, অতএব এই শিক্ষার দরকার নাই। রাসূল বললেন, ওয়াতু আল্লিমা লিগাইরে দ্বীন, শিক্ষা থাকবে, তবে শিক্ষা হবে দ্বীন বিবর্জিত শিক্ষা, দ্বীনি শিক্ষা থাকবে না। নবী বলেন, ও আতার রাজু ইমরাতাহু, এবং একজন পুরুষ সে তার স্ত্রীর ইবাদত করবে, মানে স্ত্রীর কথায় উঠবে, স্ত্রীর কথায় বসবে, অর্থাৎ বউ যা বলে তাই শুনবে। ও আতার রাজুলু ইমরাতুহু, পুরুষ মানুষ আনুগত্য করবে তার বউয়ের। ও আক্কু উম্মাহু, কিন্তু বিরোধিতা করবে তার মায়ের। রাসূল বলেন, আমি অনেক কারণ বলে যাচ্ছি, একটা হাদিস, রাসূল বলেন পুরুষেরা নারীর দাস হবে, তার বউয়ের দাস হবে, বউ যা বলবে তাই শুনবে, আর মায়েদের বিরোধিতা করবে, মার কথা তারা শুনবে না। ও আদনা সাদিকাহু, দূরের সঙ্গী সাথী বন্ধু বান্ধব আপন হবে। ও আখসা আবাহু, কিন্তু তার বাবা দূরের হবে, বাপের সাথে সম্পর্ক নাই, বন্ধুদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়, অথচ বাবা আছে অনাহারে, কোনোদিন রান্না হচ্ছে বাসায় ভিন্ন, বাবার কাছে তার তরকারিও পৌঁছায় না, আসে না, কম হচ্ছে না বেশি হচ্ছে? রাসূল বলছেন এরকম 15টা কারণ, একটা হাদিস ধরে ধরে নবী বলে যাচ্ছেন যে দূরের মানুষ আপন হবে, বাবাকে পর করে দিবে। ওয়া জাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদ, মসজিদে এসে মানুষ হইহুল্লোড় করবে, মসজিদে এসে মানুষ গ্যাঞ্জাম করবে, মসজিদে এসে মানুষ বড় গলায় কথা বলবে, মসজিদে এসে মানুষ বিশৃঙ্খলা করবে। আল্লাহ রাসূল বলেন, ওয়া সাদ্দাকা বিলাহু ফাসকিরাহুম, আল্লাহর নবী বলেন গোত্রের নেতা হবে একেবারেই যে নেতা হবার অযোগ্য, মূর্খ, এই হবে সমাজের সমাজ নেতা। আল্লাহর নবী বলেন যখন সমাজের নেতা হবে মূর্খ মানুষ, ওয়া কানা জাইমাল কওমু আরযালাহুম, এবং যখন সমাজের বিচারপতি হবে সমাজের নিকৃষ্ট মানুষ, সমাজে যারা নিকৃষ্ট মানুষ, যাদের পছন্দ করে না, তারা সমাজের নেতা হবে, তারা সমাজের নেতৃত্ব দিবে এবং তারা সমাজের বিচার পরিচালনা করবে। ওয়া উকরিমুর রাজুলু মুকাফাতুন সাররাতিন, এবং মানুষ, একটা মানুষ খারাপ মন্দ, কিন্তু ওই মন্দ মানুষকেই মানুষ সম্মান করবে, কারণ
তার বলয় থেকে বাঁচার জন্য। ওই মানুষ খারাপ আমি জানি, কিন্তু ওকে মুখে হলেও দেখা হলেও সালাম দেওয়া লাগবে, কপাল ঠোকা লাগবে। কেন? মানুষ নিকৃষ্ট আমি জানি, খারাপ মানুষ আমি জানি, আমি এতটুকু যদি না করি ও আমাকে বিপদে ফেলবে। যে এখন মানুষ ভালো থাকার জন্য নিকৃষ্ট মানুষকে সম্মান করবে। আল্লাহ রাসূল বলেন ওয়াশারিবাল খামর, মানুষ মদ পান করবে, ওয়ালা আনা আখরা হাযিহিল উম্মাহ, এবং মানুষেরা তার আগের যুগের মানুষকে গালিগালাজ করবে, যারা আগে বিগত চলে গেছে তাদেরকে মানুষেরা গালিগালাজ করবে। আল্লাহর নবী বলেন যে এবং মানুষেরা ওয়া জাহারাতিল কাইনাতি ওয়াল মাগাজিফ, এবং মানুষের মধ্যে নায়িকা নর্তকীদের সংখ্যা বৃদ্ধি পাবে, ঢোল তাপলা বাদ্য বাজনা এগুলো বৃদ্ধি পাবে। আল্লাহর নবী এই হাদিসে 15টি কারণ বলেছেন, একটা একটা করে বলছেন যখন এগুলো বেশি হবে ফাল ইয়ারতাকিবু ইনদা যালিক। আরো কারণ আছে, আমি বললাম না, সময় কম। রাসূল বলেন এই কারণগুলো যখন তোমরা দেখতে পাবে তখন তোমরা রিহান হামরা, তখন তোমরা দেখবে দাবানল হবে, বাতাসে আগুন। গত 6 মাস আগে বলেছিলাম আমেরিকাতে দাবানলের আগুন নিভাতে পারে না, দাবানলে এরকম অহরহ আগুন হবে, গরম বাতাস প্রবাহিত হবে। আল্লাহ রাসূল বলেন ওয়া যুলজালাত, এবং ঘন ঘন ভূমিকম্প হবে। নবী এই কারণ বললেন, এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে। সমাজে এগুলো যখন দেখবে তখন দাবানল হবে, তখন ভূমিকম্প হবে। সম্মানিত উপস্থিতি, এই বাউল নামের ফাউলেরা ঢাল তবলা বাজায় গান বলে না, ঢাল তবলা ছাড়াই, ঢাল তবলা সহ, তাহলে বাদ্যযন্ত্র বাজানো ইসলামে হারাম। আর আপনারা আউল ফাউল করে ঘুরে বেড়ান আর আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটাক্ষ করেন, এগুলা বৃদ্ধি পেলে ভূমিকম্প হবে। বাউলকে সাপোর্ট করলে করা আর সাপোর্ট করা সমান, ভূমিকম্প হবে। সুতরাং এই কারণগুলো যেন না হয়, এই কারণ ফাঁক ফোকর বন্ধ করে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের এখান থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন, বলুন আমিন। আয় আল্লাহ আমাদের এই সমাজ থেকে সকল খারাপ দিকগুলো থেকে সমাজকে রক্ষা করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গফুরুর রহিম।